নমস্কার। আজ একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত সত্য ধর্মে। সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়েছি থাম্বনেলে দেখেছেন নিশ্চয়ই, যে অষ্টাক্ষরী কীর্তনাম তো আমাদের রয়েছে সনাতন ধর্মে বা হিন্দু শাস্ত্রে, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তন তো অষ্টাক্ষরী কীর্তন চলছিলই আমাদের ভারতবর্ষে তথা ভারতের বাইরেও। কিন্তু ইদানিংকালে একটা কীর্তন শুনলাম, যেটা থাম্বনেলে লিখেছি, যে বাবা নাম কেবলম একটা অষ্টাক্ষরী কীর্তন এখন খুব জোর তোর দিয়ে চলছে এবং ভারত তথা ভারতের বাইরেও বিভিন্ন দেশে আমি যা রিসার্চ করে দেখছিলাম তাতে আপাতত মনে হচ্ছিল যেন 180 থেকে প্রায় 200টা দেশে এটা প্রচলিত রয়েছে এবং এই কীর্তন সবাই করছেন মানুষ। তো আজ এই নিয়ে আলোচনা করব, এই বাবা নাম কেবলম কীর্তন কি আদৌ করা উচিত। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও ভালো হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে যে আইবল বাটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রেখে দেন, তাকে এই রিলেটেড যখনই আমি কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরেও, বিশেষ করে যখন মহাপ্রভু আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন তথা বাংলায় যখন জন্ম করলেন, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন, ঠিক তার আবির্ভাবের সাথে সাথেই ভক্তি আন্দোলন যে শুরু হয়েছিল তারই একটা পার্ট হিসাবে একটা কীর্তনের শুরু হয়েছিল। সেটা হচ্ছে এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই কীর্তন অষ্টাক্ষরী কীর্তনই তারপর থেকে প্রচলিত হয়ে চলেছে এবং মানুষ শ্রদ্ধা ভক্তির সাথে কীর্তন করে চলেছেন প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য, নিজেকে আনন্দিত পাওয়ার জন্য এবং প্রভুকে আনন্দ দেওয়ার জন্য। তো এই কীর্তন তো চলছিলই, ভারতবর্ষ তো বটেই, ভারতবর্ষের বাইরেও কিন্তু এই কীর্তন চলে, অনেকাংশেই চলে। তো ইদানিংকালে যেটা শুনলাম সেটা হচ্ছে একটা কীর্তন, সেটাও অষ্টাক্ষরী এবং কেমন যেন, অর্থাৎ বাবা নাম কেবলম একটা কীর্তন সবাই গাইছেন, সেটা শুনলাম। তো ভালো লাগলো, কিন্তু এই মানেটা আমাকে বোঝা দরকার ছিল যে সেখানে তো কোনো কৃষ্ণ নাম নেই, শিব নাম নেই, অন্য কোনো নাম নেই, শুধুমাত্র বাবা নাম কেবলম। এটাও কি অষ্টাক্ষরী এবং এটাও কি সিদ্ধকৃত? তো এইগুলো যখনই পড়তে একটু আলোচনা করলাম, রিসার্চ করতে আরম্ভ করলাম, তাদের সাথে কথাবার্তা বলতে আরম্ভ করলাম, তখন দেখলাম যে না, এটার মধ্যে নিশ্চিত রূপে এমন কিছু রয়েছে। সেটাই আজকে আলোচনা করবো আপনাদের সাথে। জাস্ট এটা আলোচনা পারপাস, কেউ খারাপভাবে নেবেন না। ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র জানানোর জন্য এটা, বা আমি যেটা জেনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন, অ্যাকচুয়ালি যখনই আমি এইটাকে তাদের সাথে কথা বললাম এবং এটা সম্বন্ধে রিসার্চ করলাম, যেটা বলেছিলাম যে মানুষ তো বিজ্ঞান ভিত্তিক সব কিছুতেই একটু দেখা দরকার, তারপরে বিশ্বাস করা দরকার। তো যখনই এই বাবা নাম কেবলম কথাটা শুনলাম এবং বলতে আরম্ভ করলাম, তো কেমন যেন লাগছে, খুব একটা শ্রুতিমধুর এবং খুব ভালো এনার্জেটিক একটা মনে হলো। তো এটার ব্যাকগ্রাউন্ডে গেলাম যে কেন এটা আমরা বলবো, আমরা তো কৃষ্ণ নাম করছিলামই, তো এটা করার কি প্রয়োজন রয়েছে। তো ব্যাপার হচ্ছে, যখনই আমরা কোনো একটা, যেমন আমি বলেছি, দেখবেন কোনো শব্দেরই যতক্ষণ না তার মানেটা না ভাঙবেন, তার মানেটা কি না বুঝবেন, ততক্ষণ তার কিন্তু ডিটেলসে আমরা যেতে পারবো না। সেই জন্যই আমরা এই আগে কি করলাম, যে বাবা শব্দটাকে ভাঙার চেষ্টা করলাম, যেটা কোথা থেকে এসেছে। তো যখনই এটাকে আমরা ভাঙলাম, এই বাবা কথাটাকে ভাঙলাম, তখন দেখলাম সংস্কৃত শব্দ বিপ্র থেকে এই শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে কিনা সব থেকে যে প্রিয়, অর্থাৎ প্রিয়র থেকেও যে প্রিয়তম, তাকে এখানে বাবা সম্বোধন করা হচ্ছে। অর্থাৎ আর নাম কেবলম মানে তারই শুধুমাত্র নাম, একমাত্র তারই নাম এখানে স্মরণ করা হচ্ছে। অর্থাৎ সেই এক এবং অদ্বিতীয় ঈশ্বরেরই শুধুমাত্র নাম স্মরণ করা হচ্ছে, অন্য কোনো কিছুরই নাম কিন্তু এখানে স্মরণ করা হচ্ছে না। অর্থাৎ বাবা নাম কেবলম মানে সেই ঈশ্বর এক এবং অদ্বিতীয়, সেই ঈশ্বরেরই কেবলমাত্র নাম করা হয় এই বাবা নাম কেবলমের মাধ্যমে, এবং এটাও অষ্টাক্ষরী এবং সিদ্ধকৃত এটা একটা কীর্তন। তো কথা হচ্ছে যে তাহলে কৃষ্ণ নাম যা আমরা এখন প্রচলিত করছি এবং এই বাবা নাম, এদের মধ্যে কি কোনো ডিফারেন্স রয়েছে? দেখুন, খুব বেশি ডিফারেন্স নেই, একটু ডিফারেন্স রয়েছে, সেটা একটু বোঝাবার চেষ্টা করি। যেমন ধরুন, আমরা এই জগতে যখন কেউ একটা সন্তান জন্ম দিচ্ছে, তো সেই সন্তানের কাছে যিনি জন্মদাতা তাকে কি বলা হয়? পিতা বলা হয় বা বাবা বলা হয়। অর্থাৎ সেই সন্তান যদি সর্বক্ষণ সেই পিতার নাম ধরে, ধরুন না, আপনি আছেন, আপনার বাবার নাম ধরে সর্বক্ষণ যদি ঘরে আপনার বাবার নাম ধরে ডাকেন, তাহলে কি আপনার বাবা খুব খুব খুশি হবেন? হবেন না তো। কখন তাহলে বাবার নাম ধরা যায়? অর্থাৎ সমাজে যখন জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোর বাবার নাম কি, তোর বাবা কি করেন, তখন আমরা হয়তো বলি যে আমার বাবার নাম অমুক। তাছাড়া কিন্তু আমরা সচরাচর সম্মানযুক্ত, ভালোবাসাযুক্ত বাবাই বলে থাকি।
তাই তো। এবং বাবা বললে কি হয় যে একটু একটু সন্তান ভুল করলেও এই বাবা শব্দ শুনে বাবা কিন্তু অনেকাংশে আমাদেরকে ক্ষমাও করে দেন। কিন্তু যদি আপনি বাবার নাম ধরেই রাখতে থাকেন 24 ঘন্টা এবং ভুল ভালো করেন, তাহলে কি আপনার বাবা খুব খুশি হবেন বা শাস্তি দেবেন না এরকম মনে হয়? তা কিন্তু নয়। তাহলে এই বাবাকে যদি আমরা জন্মদাতাকে বাবা বলি, তাহলে আমরা নিজেরাই কি বলি যে ভগবান ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান এবং তিনি এই জগৎ ইউনিভার্স সৃষ্টি করেছেন। তো যখন এত বড় আমাদের সম্পূর্ণ একটা সন্তান জন্ম দিলে তাকে আমরা বাবা বলছি, তাহলে যিনি সম্পূর্ণ জগতের মালিক জন্মদাতা তাকে কি বলবো? পরম পুরুষ, সে তো পিতাই, পরম পিতাই বলি আমরা। তো এখানে ছোট বাবা, এটা পরম পিতা অর্থাৎ বাবাই। তাহলে এখানে সেই বাবারই নাম ধরে রাখা হচ্ছে যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, অর্থাৎ সমস্ত কিছু জন্মের যিনি মূলে, তিনি হচ্ছেন পরম পিতা অর্থাৎ আমাদের প্রিয় বাবা। অর্থাৎ সেজন্যই সেই পরম পুরুষেরই নাম এখানে নেওয়া হচ্ছে এক এবং অদ্বিতীয় ঈশ্বরবাদ, অর্থাৎ সেই বাবা নাম কেবলম, শুধুমাত্র সেই ঈশ্বরেরই নাম এখানে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে বাবা বললে কি হচ্ছে, আরেকটা দেখবেন সনাতন ধর্মে কি হয়, ইদানিংকালে কিছুদিন তো ছিল কে বড়, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশের মধ্যে কে বড়, এই নিয়ে বিশাল দ্বন্দ্ব চলছিল। কিছুদিনের মধ্যে ব্রহ্মা বাদ চলে গেছেন, খুব একটা আলোচনা হয় না। কৃষ্ণ বরণের শিব বড় বা বিষ্ণু বরণের শিব বড়, এই নিয়ে মারামারি একটা চলতে থাকে সবারই মধ্যে, দেখবেন খোঁজ নিলেই পাবেন। অর্থাৎ নিজ নিজ যিনি যাকে ভালোবাসেন অবশ্যই তাকে তো বড় বলবেনই। তো এরকম একটা ব্যাপার থাকে, আমার এরকম ভিডিও আছে অনেকে এখানে দেখতে পাবেন, আমি দিয়ে দেবো। তো সেই জন্য একটা এমন প্রথা এলো, এমন একটা কীর্তন প্রভাত রঞ্জন সরকার বা আনন্দমূর্তিজি যার নাম তিনি আবিষ্কার করলেন, যেখানে শুধুমাত্র ঈশ্বরকেই বুঝালেন, সেই এক বাবাকেই বুঝালেন। অর্থাৎ যিনি শিব ভক্ত তিনিও বাবা বলতে পারবেন, যিনি কৃষ্ণ ভক্ত তিনিও বাবা বলতে পারবেন, যিনি গৌর মহাপ্রভুর ভক্ত তিনিও বাবা বলতে পারছেন, এবং যে যেখানে যে ভক্তিই করুন না কেন সেই এক ঈশ্বরকে ডাকা হয় এবং তিনিও এই বাবা নাম কেবলম বলতে পারবেন। অর্থাৎ যদি দাপর যুগে দেখেন, যখন সব যুদ্ধ টুদ্ধ সমাপ্ত হয়ে গিয়ে এই আমাদের কর্ণ ভগবানকে জিজ্ঞেস করছেন যে ভগবান এই যুগে তো তুমি আমার সাথে সারথি হতে পারলে না, আমার সাথে দিতে পারলে না, বা পরোক্ষে বলতে পারো যে আমি তোমার সঙ্গ নিতে পারলাম না, তাহলে পরের জন্ম যখন হবে, পরের যুগ যখন আসবে, তখন কি তুমি আমার হবে? তখন তিনি বলেছিলেন, আমি ভিডিওটা দিচ্ছি দেখুন, তিনি বলেছিলেন যে না, পরবর্তীকালে আমি তার সাথেই থাকবো। অর্থাৎ তিনি বলছেন তুমি কার সাথে তখন থাকবে? এইবারে তো তুমি অর্জুনের সাথে থাকলে, তখন কার সাথে থাকবে পরের বারে? তিনি বলেছিলেন যে আমি কিন্তু পরের বারে পরিবর্তনের সাথে যিনি থাকবেন আমি তার সাথেই থাকবো। অর্থাৎ পরম্পরাগত অন্ধবিশ্বাসে মানুষ আর যাবে না। পরবর্তীকালে যখন একটু চেঞ্জিং অর্থাৎ নূতনত্বের পরিবর্তনের সাথে যে মানুষ বাঁচবে, টিকবে, আগাবে, আমি তার সাথে থাকবো। এই ভিডিওতে কিন্তু তাই প্রমাণিত হচ্ছে। অর্থাৎ নূতন থাকবে কিন্তু অরিজিনাল জিসটা ওখানে থাকবে, বাদ দিয়ে নয়। সেই জন্য এই বাবা নাম কেবলম কীর্তনটা হচ্ছে সর্বদিক থেকেই মানানসই, এবং আজ প্রায় 180 থেকে 200 দেশে এটা প্রচলিত রয়েছে। সবাই বাবা নাম কেবলম করছেন। অর্থাৎ যারা অন্য ধর্মাবলম্বী, ধর্মমতে বিশ্বাসী, তারাও এটাকে বলবার সুযোগ পাচ্ছে। অর্থাৎ এখানে কোনো ভেদ নেই, কোনো রকমের বিভেদ নেই। অর্থাৎ সবাই মিলে একসুরে বাবা নাম কেবলম কীর্তন পারি, বলতে পারি। অর্থাৎ এই জগতে নিজের বাবা মা যেমন রয়েছেন, বাবাকে ডাকি আমরা ভালোবেসে, পরম পুরুষ অর্থাৎ ঈশ্বর ভগবান কৃষ্ণ শিব যাই বলে না, তিনি তো পরম পিতা, আমাদের সর্বে পিতা, অর্থাৎ তার বাইরে তো কিছু নেই। সেই পিতাকে ডাকা অর্থাৎ বাবা নাম কেবলম। তাই যারা যে নামেই ডাকুন না কেন, যদি বাবা নাম কেবলম ডাকেন, একটা জায়গাতে সবাই মিলে আসতে পারা যাবে। যেহেতু আমরা ভগবান কৃষ্ণের কথা অনুযায়ী তারই সব সৃষ্টি, শিব অনুযায়ী তারই সব সৃষ্টি। অর্থাৎ যদি আমরা শাস্ত্র দেখি তো ভগবানেরই সমস্ত কিছু সৃষ্টি। যদি ভগবানেরই সমস্ত কিছু সৃষ্টি হয়, তাহলে আমরা যে মনুষ্য জাতি সর্বশ্রেষ্ঠ, তাদেরকে তো এক জায়গায় আসতেই হবে, নইলে পরিবর্তন হবে কোথা থেকে? তো সেই এক জায়গায় আসার জন্য একটা এমন কোনো সূত্র দরকার ছিল যেখানে মানুষ একত্রিত হতে পারবে, অর্থাৎ এক ডাকেই ঈশ্বরকে ডাকতে পারবো, যেখানে কোনো বিভেদ থাকবে না। আমার মনে হয় তার জন্যই এই বাবা নাম কেবলম ডাকা। এবং আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি, ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, 5টা মানুষকে জানা দরকার আছে যে এরকমও একটা এই যুগে, অর্থাৎ এই যে এখন কলিযুগ চলছে, যেটা আমরা তথাকথিত বলি, একটা নতুন নাম এসেছেন, কীর্তন এসেছে, যেটা নাম হচ্ছে বাবা নাম কেবলম, যা সবাইকে একবার বললে অন্তত পক্ষে নিজের মনে শান্তি তো অবশ্যই আসবে, যদি এটা আমরা জেনে কীর্তনটা করি। আজকে এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।